আইপিএলের 2025 সালের আসর শুরু হচ্ছে আগামী 22শে মার্চ থেকে। এই আসরকে সামনে রেখে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি অত্যন্ত শক্তিশালী দল ঘোষণা করেছে বা দল গড়েছে, যে দল প্রত্যেকটি দলই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। মূলত আজ এই ভিডিওর মাধ্যমে আইপিএলের দলগুলোর অ্যানালাইসিস পর্বের প্রথম পর্ব থাকছে, যেখানে থাকছে আপনারা অবশ্যই বিকে দেখতে পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলে মূলত কারা কারা আছে তাই জানবো, এবং দেশি কারা বিদেশি কারা সব কিছু জানবো। তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আইপিএলে শাহরুখ খানের দলে আছেন দেশি ক্রিকেটারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এখনও অধিনায়কের নাম ঘোষণা না করলেও অধিনায়ক হিসেবে থাকছে রিঙ্কু সিং, আছে অঙ্কিশ রঘুবংশী, আছে অজিঙ্ক্য রাহানে, যিনি আছে মহিষ পান্ডের মতো ক্রিকেটার, আছে লুকদীপ সিসোদিয়া, আছে রমনদীপ সিং, অনুকূল রায়, আছে ডেক্সে আয়ার, আছে বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার, যারা টি-20 ক্রিকেটে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং তারাই ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারে। আছে অসিত রানা, বৈভব আরোরা, যিনি 13 বছর বয়সে আইপিএলের নিলাম থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছে অল্প বয়সে। আছে ময়স্কর মার্কান্ডে, আছে ইমরান মালিক। মূলত এই 13 জন ক্রিকেটারই আছে যারা দেশি কোটায় আছে, এবং আরও ক্রিকেটারের সংখ্যা বাড়তে পারে, যেহেতু আইপিএল এখনও শুরু হয়নি। তার আগেই দল বদল এর এখনও কিছু সময় আছে, যেটার হয়তো প্লেয়ার ড্রাফট শেষ হলেও চুক্তির মাধ্যমে দলে কিংবা দলে বেরাতে পারে অনেক ক্রিকেটারকে। তারপর যদি আমরা দেশি ক্রিকেটারের পর বিদেশি ক্রিকেটার দেখে আসি, তাহলে জানতে পারবো বিদেশি ক্রিকেটার দিয়ে তারা কেমন শক্তিশালী দল গড়েছে, তারা কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে। কারণ গত সিজনে তারা অত্যন্ত সুন্দর খেলে চ্যাম্পিয়ন হয়েছে, এবারেও তাই হতে চাইবে। শাহরুখ খানের দলে বিদেশি খেলোয়াড় যারা আছেন তারা হচ্ছেন দক্ষিণ আফ্রিকার কোয়েন্টন ডি কক, যিনি অত্যন্ত ভালো একজন ব্যাটার, পাশাপাশি সেরা একজন উইকেট রক্ষক বর্তমান ক্রিকেটেরই বলা যায়। আছে আফগানিস্তানের রহমতুল্লাহ গুলবাজ, তিনি অত্যন্ত ভালো ক্রিকেটার। আছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দাপট সবসময় থাকে, তাই সুনীল নারায়ণও আইপিএলের সঙ্গে এবং কলকাতার সঙ্গে অনেক দিন ধরে আছে এবং ভালো করছে। আছে আন্ডার রাসেল, তিনিও এই অলরাউন্ডারও অত্যন্ত ভালো ক্রিকেটার এবং পাওয়ার হিটার, যে কোনো সময় ক্রিকেটে যে কোনো কিছু করতে পারে আন্ডার রাসেল, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। আছেন রুবেন পাওয়েল, তিনিও একজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। আছে মঈন আলী, তিনি হচ্ছেন ইংল্যান্ডের একজন প্লেয়ার। আছে অনরিস নর্টজে, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এবং সর্বশেষ যে আছে তিনি হচ্ছে স্পেন্সার জনসন, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার। সব কিছু ঠিক থাকলে এই ক্রিকেটারগুলোই মূলত আইপিএলে কলকাতার হয়ে মাঠ মাতাবে, এবং এই ক্রিকেটাররা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ক্রিকেট বিশ্বে, এবং আইপিএলে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলে অবাক হওয়ার থাকবে না কলকাতার। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে।